ভোরবেলা আমি রেডি হয়ে বাসার নিচে এসে দাঁড়াই আছি। আমাদের বড় মহারানীর এখনো কোনো খবর নাই, সে এখনো পর্যন্ত ঘরে। ওই যে বের হয়ে আসতেছে আমার বড় যা। আমরা দুইজা মিলে যাব আঙ্গিনায়। আমার আজকের এই ভিডিওটা ছিল গত শুক্রবার দিন তো উল্টো রথ ছিল। তো সকালবেলা রথে যাওয়ার জন্য বের হয়েছে। এই যে আমার সঙ্গে আছে আমার সেজন অনাস, আমার বড় যা। আমার সেজন অনাসের অবস্থা খুবই খারাপ। ছোট একটা অটো, মাঝখানে সে বসছে। তার দুই ভাই বই হচ্ছে মুটু, সে হচ্ছে শুকনা মানুষ। তার বড় ভাই বউ আর মেজো ভাই বউ দুইজনের মাঝখানে বসে তার অবস্থা খুবই খারাপ। আসলাম আমরা আঙ্গিনায় গেটের সামনে আসতে দেখি সবাই আঙ্গিনা থেকে বের হয়ে আসতেছে। আমরা ভাবলাম কি ব্যাপার, সবাই বের হয়ে আসে কেন? পরে সবাই বললো ব্রাহ্মণকান্দা যেতে হবে, ওইখান থেকে রথ আসবে। এই যে পেছনের অটোতে ছিল আমাদের বেয়ান, সে বলল আমার অটোতে চলে আসো, আমরা সবাই মিলে একসঙ্গে ব্রাহ্মণকান্দা যাই। আমরা জানতাম রথ হচ্ছে ব্রাহ্মণকান্দা মন্দিরে রাখা আছে, তবে গত রথের দিন আঙ্গিনা থেকে শুনছিলাম যে ছোট রথ নিয়ে আঙ্গিনা থেকে ব্রাহ্মণকান্দা যাবে আর ওইখানে গিয়ে বড় রথ নিয়ে আসবে সবাই মিলে। কিন্তু এসে শুনলাম উল্টোটা। আমরা আসলাম, আমরা যাবো ভাবছিলাম ব্রাহ্মণকান্দা মন্দিরে, কিন্তু আমাদের ব্রাহ্মণকান্দার যেতে হয় নাই। বাইপাস সড়কে এসে ওই যে ব্যানার্জি বাবুর বাড়িতে যাওয়ার যে মোড়টা, ওইখানে আমরা পেয়ে যাই ছোট রথের দেখা। তো ছোট রথ পেয়ে আমরা ভাবলাম তাহলে বড় রথ কই। পরে দেখলাম যে বড় রথ পেছনে। এই তো আমার সৌভাগ্য হলো প্রভুর রথের দড়ি ধরা। রথে আমার প্রাণনাথ জগৎবন্ধু জগন্নাথ। ফরিদপুরের রাজপথে আমাদের প্রভু জগৎবন্ধু সুন্দর। প্রভুর এই রথ এখন চলে যাবে আমাদের জনতা ব্যাংকের মোড় হয়ে সদর হাসপাতাল পর্যন্ত। ওইখান থেকে আবার রথ নিয়ে আসা হবে প্রভুর আঙ্গিনায়। আমরা অত দূর যাব না, আঙ্গিনা পর্যন্ত যাব। তো এই সময় আমার বড় যাকে বলছিলাম আমাকে একটু ভিডিওটা করে দিতে, বেচারা কিন্তু খুব কষ্ট করে এই সময় আমাকে ভিডিওটা করে দিয়েছে, কারণ অনেক ভিড় ছিল। এত ভিড়ের মধ্যে নিজেই হাঁটা যায় না, আবার তারপরে ভিডিও করে দেওয়া। বেচারা খুব কষ্ট করে আমাকে ভিডিওটা করে দেয়। তো প্রভু আমাদের রাজপথে, এখন প্রভু যাবে হচ্ছে জনতা ব্যাংকের মোড়ের ওইদিকে। আমরা আর অত দূরে যাব না। মাঝখানে তো আমার বড় যা, সেজন অনাস, বেয়ান, সবাইকে আমি হারিয়ে ফেলছি। ওনারা কোথায় জানি না। আমি একা একাই হাঁটলাম, হাঁটতে হাঁটতে সোজা চলে আসছি এই যে আঙ্গিনার কাছাকাছি। তখনও কাউকে পাই নাই। আমার বড় যা কোথায় গেছে, আমার সেজন অনাস কই গেছে, বেয়ান কই গেছে, কারো খবর নাই। রথ আঙ্গিনা পার হয়ে চলে গেল, আমি চলে আসলাম প্রভুর কাছে। আমি আঙ্গিনার ভেতরে এসে আমার বড় যা, সেজন অনাস, বেয়ান এদেরকে অনেক খুঁজলাম, কাউকে খুঁজে পেলাম না। আমি আর অত দূর হেঁটে গেলাম না, কারণ বিকালবেলা আবার হচ্ছে ইস্কন মন্দিরের রথে আসবো। এত দূর হাঁটলে পরে আবার বিকালবেলা যদি হাঁটতে না পারি, হাঁটতে কষ্ট হয়ে যায়, যার কারণে আর ওইদিকে হাঁটতে হাঁটতে গেলাম না। ভাবলাম আঙ্গিনার ভেতরে যাই, প্রভুকে দর্শন করে তারপরে এখান থেকে রিক্সা নিয়ে বাসায় চলে যাব। আমি আঙ্গিনার ভেতরে দাঁড়ানো ছিলাম, কিছু সময় পরে দেখি আমার সেজন অনাস কাউকে খুঁজে না পেয়ে উনি আবার আঙ্গিনার মধ্যে আসছে। আমাকে এখানে যে সিঁদুর পরিয়ে দিচ্ছে, এ কিন্তু আমার দিদি হয়। আমার এই মুহূর্তে ক্যামেরাম্যান ছিল আমার সেজন অনাস সর্দি। আমি তো ভাবছিলাম যে বাসায় চলে যাব, আঙ্গিনা থেকে বের হয়ে গেছিলাম, এর মধ্যে সর্দির সঙ্গে দেখা হইলো। তো আমি এখানে আসছি, সর্দিকে বললাম সর্দি আপনি আমাকে একটু ভিডিও করে দেন। বেচারা তো পারে না, কখনোই তো উনি এইভাবে ফোন ব্যবহার করে না, ভিডিও করে দেয় নাই কখনো, কারো ক্যামেরা তো অনই করে নাই কখনো। তো ভাইয়ের বোর কথা রাখতে বেচারা হচ্ছে ভিডিও করে দিচ্ছিল। আর এই যে যে দিদি আমাকে সিঁদুর পরিয়ে দিল, দিদি কিন্তু বলল সে আমার ব্লগ দেখে। তো আমার ক্যামেরাম্যান তো খুব করে চেষ্টা করে যাচ্ছে যেন ভিডিওটা খুব ভালো হয়। একবার এই পাশে দাঁড়ায়, একবার ওই পাশে দাঁড়ায়, মানে বারবারই বলতেছিল যে হচ্ছে কি না কে জানে, আমি চেষ্টা করতেছি। তারপরেও সর্দি আসলেই ভিডিওটা সুন্দর হয়েছে। জীবনে প্রথম আপনি হয়তো আমাকে এই ভিডিওটা করে দিলেন। আমি জানি আপনি আমার ব্লগটা দেখবেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার বড় যা, আমার সেজন অনাস দুইজনই আমার জন্য ভিডিও করা শিখে গেল। তো এখান থেকে চলে আসলাম খিচুড়ি প্রসাদ নিতে। এখানে এসে দেখি প্রসাদ শেষ, প্রসাদ আমরা পেলাম না। কি করব, আমার সেজন অনাসের ইচ্ছা ছিল যে একটু অপেক্ষা করবে, রথ আঙ্গিনায় আসবে, তারপরে হচ্ছে বাসায় আসবে। কিন্তু আমার আবার বাসায় আসতে হবে, যার কারণে বেচারার আশাটা পূর্ণ করতে পারলাম না। আর এই যে দেখা হয়ে গেল আমার একজন ভালোবাসার মানুষের সঙ্গে, এ কিন্তু সবসময় আমার ব্লগ দেখে। আর এই যে বাবু সোনা, সে তার মাকে নাকি আমাকে ফেসবুকে দেখলেই বলে মা এই যে সেই ভাইরাল আন্টি।
আমি নাকি তার ভাইরাল আন্টি। আর এই তো আমার একজন ভালোবাসার মানুষ, আমার কিন্তু এই দিদিটাকে অনেক ভালো লাগে। তো আমরা একসঙ্গে একটু ছবি তুললাম, ভিডিও করলাম, আবার ওই দিদি আমাকে কয়েকটা ছবি তুলে দিল। তো ছবি তোলা শেষ, এখন চলে যাব বাসায়, আর থাকবো না। আমার সেজন্য অনেক ইচ্ছা ছিল যে রথ আসা পর্যন্ত অপেক্ষা করবে। আমরা কিছু সময় অপেক্ষাও করছি, কিন্তু পরে জানতে পারলাম রথ আসতে আরও 1 ঘন্টা লাগবে। কিন্তু 1 ঘন্টা আমার অপেক্ষা করার সময় নেই, কারণ বাসায় আসবো, রান্নাবাড়া করব। আঙ্গিনা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে আমি বাসায় চলে আসলাম। আর ওই যে আমার সেজন্য না, উনি আবার চলে গেল জনতা ব্যাংকের মোড়ে। তার আবার জনতা ব্যাংকের মোড়ে একটা কাজ ছিল, বাসায় আসলাম। বাসায় এসে আগে পূজাটা দিতে বসলাম। পূজা দেওয়া হয়ে গেলে সবচেয়ে বড় কাজটাই হয়ে যায়। ভাবলাম পূজা দিয়ে তারপরে একবারে সকালের খাবার খাবো, কিন্তু পূজা দিয়ে উঠে আর খাবার খাওয়ার সময় পাই নাই, ব্যস্ত হয়ে যাই কাজে। বাসায় এসে দেখি এই যে আমার বাজার আসছে, তাড়াতাড়ি রান্না করতে হবে। শুক্রবার, ওদের বাবা আবার তাড়াতাড়ি বাসায় চলে আসে শুক্রবারে। বাসায় এসে আর খাওয়ার সময়ও পাই নাই, রান্নাঘরে ব্যস্ত হয়ে যাই। মাছ ধোয়া, তারপরে হচ্ছে শাক সবজি কিছু বানানো ছিল না, সব কিছু কাটা ধোয়া করে নিয়ে কি যে তাড়াতাড়ি করে রান্নাটা করছি। একদিকে ওদের বাবা তাড়াতাড়ি চলে আসবে, আবার আমি বিকাল 4টার মধ্যে হচ্ছে ইস্কনের রথে যাব, আমার বড় ছেলেও যাবে। তো সবাইকে তাড়াতাড়ি রান্নাবাড়া করে খেতে দিতে হবে, ভয়ানক পরিমাণে তাড়াহুড়া করছি। রান্না প্রায় শেষের দিকে, তখন 1 কাপ চা নিয়ে আসলাম, আর পারতেছিলাম না, প্রচণ্ড ক্ষুধা লাগছে। তো রান্না শেষ, সব কাজও প্রায় শেষ, এখন সবাইকে খেতে দিব। তারপরে আমি আবার রেডি হয়ে চলে যাব বিকালবেলা ইস্কনের রথে। তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইস্কনের রথে গিয়ে কি কি করলাম। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।